আমার সোনার বাংলা। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। চলে এসেছি আমরা দুর্গাপুরে আপনাদের হৃদয়ের কথা জানতে। অবশ্যই বুঝতেই পেরেছেন, ঠিকই ধরেছেন, আমরা চলে এসেছি একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, যিনি গোল্ড মেডেলিস্ট। তার কাছে দুর্গাপুরে অনেক কথা আপনাদের হয়ে অনেক প্রশ্ন রাখবো হার্টের ব্যাপারে। ডক্টর তুদান দাস, গোল্ড মেডেলিস্ট কার্ডিওলজিস্ট, তার কাছে এসেছি, তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত তলাশে মেডিকেল লাইফ। প্রথমেই আমরা জানবো ডাক্তারবাবু যে হার্ট অ্যাটাক কি আর এর লক্ষণগুলো কি কি একটু বলে দিন। হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের হার্টের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলোতে ব্লকেজ হয়ে যাওয়া। দ্যাট ইজ মোস্ট অফ দ্য কেসেস সাডেনলি যে হার্টের ব্লকেজগুলো হয় হার্টের রক্তনালীগুলোতে, সেটাই হচ্ছে আমরা লেম্যানের টার্মে হার্ট অ্যাটাক বলি। এবার হার্ট অ্যাটাকের সিমটমের কথা বলতে গেলে প্রথমেই যেটা সবাই জানেন আপনারা, যেটা হচ্ছে বুকে ব্যথা। এবার বুকে ব্যথা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে বা আমাদের মেডিকোজরাও আমরা যখন ছোট ছিলাম, এমবিবিএস থেকে শুরু করে এমডি ডিএম, আমাদেরকে যেভাবে পড়ানো হয়েছে বা যেভাবে লিটারেচারে আছে, সেই বুকের ব্যথার যে বর্ণনাটা সেটা একটা টিপিক্যাল বর্ণনা আছে। বাট ট্রাস্ট মি, এটা লেমেনদের পক্ষে কখনোই ডিটেক্ট করা সম্ভব নয় যে আপনার এরকম বুকে ব্যথা হলে হার্ট অ্যাটাক হয়েছে, এরকম ব্যথা হলে গ্যাসের ব্যথা হয়েছে, সেটা কখনোই পসিবল নয়। দেয়ার আর ইনস্ট্যান্সেস যেখানে অনেক কার্ডিওলজিস্ট মারা গেছেন নিজে নেগলিজেন্ট করে, মানে উনি বুঝতে পারেননি বিইং এ কার্ডিওলজিস্ট, উনি ভাবছেন যে আমার হয়তো একটু গ্যাসের প্রবলেম হয়েছে, তো আমি অ্যান্টাসিড খেলাম, খেলাম, আমাদের যে ওভার দ্য কাউন্টার ড্রাগ আছে সেটা খেয়ে উনি যতক্ষণে হাসপাতালে পৌঁছেছেন, উনি মানে ততক্ষণে ওনার কন্ডিশন সিরিয়াস। সো ট্রাস্ট মি, বুকে ব্যথা ইজ এ সিমটম, বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন ধরনের বুকে ব্যথা হলে হার্ট অ্যাটাক, সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। কাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি ডাক্তারবাবু? হার্ট অ্যাটাকের সম্ভাবনা আপনি যদি 10 বছর বা 20 বছর আগে থেকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন ইট ইজ এ ডিজিজ অফ দ্য এল্ডারলি। যাদের 40 বা 50 পেরিয়ে গেছে ওনারা একটু টিপিক্যাল হায়ার রিস্ক গ্রুপে পড়েন। বাট যখন থেকে আমরা কোভিডের শিকার হয়েছি, করোনা ভাইরাস যখন থেকে হয়েছে, তখন থেকে উই আর সিইং এ লট অফ ইয়ং পিপল হ্যাভিং হার্ট অ্যাটাক। তো এখন সেই নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই, বাট ডেফিনেটলি লিটল বিট ওল্ডার এজ গ্রুপ, তারপরে যাদের রিস্ক ফ্যাক্টরস আছে লাইক সুগার আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে, সিডেন্টারি লাইফস্টাইল, লাইফে অনেক স্ট্রেস, ওয়ার্কিং প্রফেশনালস যারা, ওনাদের অনেকটাই রিস্ক বেশি। বুকে ব্যথা মানে কি হার্ট অ্যাটাক ডাক্তারবাবু? বুকে ব্যথা মানে হার্ট অ্যাটাক কথাটা ঠিক নয়। দেয়ার আর আদার মোর কমন কজেস অফ চেস্ট পেইন। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাকের জন্য যে বুকে ব্যথাটা হয়, দ্যাট ইজ এ কিলার। হার্ট অ্যাটাক ইজ এ কিলার, সো ইউ ক্যান নট নেগলেক্ট। সো বেসিক্যালি মাই পয়েন্ট ইজ অল কাইন্ড অফ চেস্ট পেইন, আপনার বুকে ব্যথা ডান দিকে হোক, বাঁ দিকে হোক, বার্নিং হোক, হেভি সেন্সেশন হোক, যেটাই হোক, সেটা আপনাকে ইভালুয়েট করা উচিত। তবে হ্যাঁ, এটা নয় যে অল বুকে ব্যথা আর হার্ট অ্যাটাক, ইজ নট ট্রু। বুকে ব্যথা হলে মানুষ অনেক সময় দেখা যায় গ্যাসের প্রবলেম ভেবে অ্যান্টাসিড খায়, এতে কতখানি আরো ক্ষতি বেড়ে যায় ডাক্তারবাবু? আমার মনে হয় অ্যান্টাসিড খাওয়াতে যতটুকু না ক্ষতি হয়, এর চেয়ে বেশি ক্ষতি হয় উনি যে অ্যান্টাসিড খেয়ে সময়টা নষ্ট করছেন প্রপার ইভালুয়েশন না করে। বিকজ টাইম ইজ মাসেল, টাইম ইজ মায়োকার্ডিয়াম, উই কল ইট গোল্ডেন আওয়ার। উইদিন উইন্ডো পিরিয়ড, মানে যত তাড়াতাড়ি আমরা হাসপাতালে পৌঁছাতে পারি হার্ট অ্যাটাকের পর, যত তাড়াতাড়ি প্রপারলি ডায়াগনোসিস হয়, যত তাড়াতাড়ি ইন্টারভেনশন হয় ইফ রিকোয়ার্ড, দেন দ্যাট গিভস ইউ দ্য বেস্ট পসিবল আউটকাম। তো অ্যান্টাসিড খাওয়াটা বড় ব্যাপার নয়, কিন্তু আপনি যে অ্যান্টাসিড খেয়ে ভাবলেন যে আমার গ্যাসের জন্য বুকে ব্যথা হচ্ছে, এই যে মূল্যবান সময়টা নষ্ট করছেন, সেটা একটা ডেঞ্জারাস ব্যাপার। হার্ট অ্যাটাক হলে কি করণীয়? হার্ট অ্যাটাক হলে ইমিডিয়েটলি আপনাকে কার্ডিওলজিস্টের কাছে যাওয়া উচিত। এনি হসপিটাল যেখানে কার্ডিওলজিস্ট আছেন সেখানে আপনাকে দেখানো উচিত ইমিডিয়েটলি। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো, যদি আপনি
ইফ ইউ আর স্টেইং ইন ইন্টেরিয়র এরিয়া, যেখানে আপনার কার্ডিওলজিস্টকে পৌঁছানো হয়তো বা খুব তাড়াতাড়ি সম্ভব নয়, সেক্ষেত্রে একটা বেসিক ইসিজি আপনাদের যদি বলি, ইসিজি যিনি আবিষ্কার করেছিলেন তিনি জীবনে একবারই নোবেল পুরস্কার পেয়েছেন। আমার খুব দুঃখ হয়, উনি এত মানুষের জীবন বাঁচাচ্ছেন, আমার মনে হয় ওনাকে আরো কয়েকবার নোবেল দেওয়া যেত। দিস ইজ এ ওয়ান্ডারফুল টেস্ট, ভেরি চিপ, ভেরি অ্যাফোর্ডেবল, বাট ইট ইজ লাইফ সেভিং ফর টাইমলি ডায়াগনোসিস। আচ্ছা, চিকিৎসার কথা একটু আসি। চিকিৎসা কি আছে? চিকিৎসা হচ্ছে বেসিক্যালি ইটস এ ভেরি সিম্পল কনসেপ্ট। আপনার যে রক্ত প্রবাহটা আটকে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, সেই ফ্লোটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, দ্য ফাস্টার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার, ঠিক আছে? তো আমরা যদি ওই ফ্লোটা এস্টাবলিশ করতে পারি, এবার ফ্লো এস্টাবলিশ করার জন্য যেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এন্ড প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি প্রত্যেক মিনিটে আপনার মর্টালিটি বেড়ে যায়, যত সময় যাচ্ছে ততটা মোর ড্যামেজ অফ দ্য মায়োকার্ডিয়াম হচ্ছে, হার্টের পাম্পিংটা কমে যাচ্ছে। সো ইফ ইউ রিচ হসপিটাল আর্লি, আমরা যদি ইন্টারভেন করতে পারি, দ্যাট গিভস ইউ দ্য বেস্ট আউটকাম। ট্রিটমেন্ট ইজ ডেফিনেটলি দেয়ার, এমন নয় যে হার্ট অ্যাটাক হলেই মারা যাবে, বাট ওই টাইমলি পৌঁছানোটা, টাইমলি ডায়াগনোসিসটা, টাইমলি ইন্টারভেনশনটা জরুরি। বাইপাস এবং অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্যে পার্থক্য কি? বাইপাস যেটা আমরা বলি লেমেনের ভাষায়, সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। অনেকটা এক্সটেন্সিভ ব্লকেজ থাকলে, বা আগের দিনে দেখতে পেতেন যে মোস্টলি বাইপাস সার্জারি হতো, এখন হয়, এখন অনেকটা কমে গেছে। তার রিজনস আর মাল্টিপল, সায়েন্স যেভাবে অগ্রসর হয়েছে, বা মানুষ চায় না এত বড় একটা, মানে মোস্ট অফ দ্য পিপল, আমার যে পেশেন্টরা, আমি অনেক সময় ওনাদেরকে শুনি না ডাক্তারবাবু আমরা ওপেন হার্ট সার্জারি করাবো না, আপনি মাইক্রো সার্জারি করে দিন। তো বেসিক্যালি অ্যাঞ্জিওপ্লাস্টি উই ডু ইট পারকুইটনাস। তো অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে উইদাউট ডুইং এনি কাট ইন দ্য চেস্ট, আমরা ক্যাথেটার দিয়ে যে আমরা ইন্টারভেনশন গুলো করি, যে ব্লকেজ গুলো করি, সেগুলো হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। আর বাইপাস সার্জারি হচ্ছে একদম দেখে কেটে ওখানে অ্যানাস্টোমোসিস করে দেওয়া, একটা আলাদা একটা রাস্তা বানিয়ে দেওয়া। এখন আজকাল তো বেশিরভাগ মানুষ, ছোট বড় সবাই ফাস্ট ফুডে আক্রান্ত, তো এক্ষেত্রে কি ঝুঁকি বেড়ে যায় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে? আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই বেড়ে যায়। নট অনলি ফাস্ট ফুড, যে কোনো প্রসেসড ফুড বলুন, যেখানে দ্য কন্টেন্ট অফ স্যাচুরেটেড ফ্যাট যেখানে বেশি আছে, যে খাওয়াগুলোতে, অবভিয়াসলি ফাস্ট ফুড ইজ ওয়ান অফ দ্য মেজর সোর্স আমাদের দৈনন্দিন জীবনে স্যাচুরেটেড ফ্যাটের। তো সেই ক্ষেত্রে আপনার রিস্ক অনেকটাই বেড়ে যায়। একবার হার্ট অ্যাটাক হলে আবার কি পুনরায় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে? ইয়েস, হার্ট অ্যাটাক হলে সেটা রিকারেন্স হওয়ার চান্স খুব হাই। এই জন্য আমাদের যে মেজর গাইডলাইনগুলো আছে, বলে যে কম করে 1 বছর আপনাকে মেডিসিন খেতে হবে, এবং আফটার 1 ইয়ার অলসো সাম মেডিসিন ইউ মে নিড টু কন্টিনিউ ফর লঙ্গার ডিউরেশন। সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজন আছে হার্ট অ্যাটাক কিছু হলে? কিছু ক্ষেত্রে দ্যাট ডিপেন্ডস যে আপনার হার্টের কতটা ড্যামেজ হয়েছে। হার্ট অ্যাটাক হওয়ার পর আপনার হার্টের মাসেল কতটা পার্সেন্টেজ কি হয়েছে, আপনার কন্ট্রাকশন কতটুকু আছে, কতটা নেক্রোসিস হয়েছে, সেই অনুসারে ডিপেন্ড করে। এবার সেটা কিছু কিছু ক্ষেত্রে সারা জীবন খেয়ে যেতে হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে অবভিয়াসলি দ্য ইন্টেন্সিটি অফ দ্য ট্রিটমেন্ট প্রথম 6 মাস বা 1 বছর অনেকটাই বেশি থাকে, তারপর অনেকটা কমে যায়। আচ্ছা, সাধারণ মানুষের হার্ট ভালো রাখার জন্য কি পরামর্শ আপনি দেবেন? সেটা আমার হয়তো আলাদা করে বলতে হবে না, আমরা সবাই জানি, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কেউ ফলো করি না, বিকজ অফ আমাদের বিজি শিডিউল বা আমাদের দৈনন্দিন জীবন। আমরা একটু আরামপ্রিয় হয়ে গেছি, প্রপার এক্সারসাইজ হয় না, আমাদের ফুড হ্যাবিট ভালো নেই। আমরা রাতের বেলা ভালো করে যে আমাদের 6 to 8 আওয়ার প্রপার স্লিপ দরকার, আনইন্টারাপ্টেড স্লিপ, সেটা আমাদের হয় না। আমরা মোবাইলে, কম্পিউটারে অনেক বেশি আসক্ত। তো সব কিছু জিনিস মিলিয়ে আমরা সবাই জানি কি করে হার্ট ভালো রাখতে হয়, কিন্তু আমরা হয়তো সেটা ফলো করি না। যারা ডায়াবেটিসে আক্রান্ত, ডাক্তারবাবু, তাদের কি বেশি ঝুঁকি থাকে হার্ট অ্যাটাক হওয়ার? ডেফিনেটলি ডায়াবেটিস স্টাডিতে দেখা গেছে, যাদেরই ডায়াবেটিস আছে ওনাদের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় 2 to 3 টাইমস হায়ার। এবার সেটা যদি আনকন্ট্রোলড হয়, প্রপারলি সুগার যদি কন্ট্রোল না হয়, ডায়াবেটিসটা যদি অনেকটা বেশি থাকে, দ্যাট ইভেন গোজ হায়ার, রিস্কটা আরো অনেকটা বেড়ে যায়। আমি একটু ডক্টর তুতান দাসের চেম্বারটা বলে দিই। আপনারা দুর্গাপুর সিটি সেন্টারে পাবেন কার্ডিওস্ফিয়ার। ফোন নাম্বারটা 9862453219। আবার বলি 9836453219। এটা হচ্ছে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নাম্বার। কার্ডিওস্ফিয়ার, সিটি সেন্টার, দুর্গাপুর। গোল্ড মেডেলিস্ট কার্ডিওলজিস্ট ডক্টর তুতান দাস। দেখো, এখন সর্বশেষ প্রশ্ন, মানুষ কতটা হার্টের ব্যাপারে সচেতন এখন? সেটা আমার দেখে খুবই ভালো লাগে যে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আগে যেমন ছিল, এখন আপনি দেখবেন যে স্পেশালি যারা ওয়ার্কিং প্রফেশনালস আছে, ওরা উইদাউট ইভেন এনি প্রবলেম ওনারা আসছেন যে ডাক্তারবাবু আমার হার্টটার একবার চেক আপ করে দিন। তো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আগে কি হতো,
আগে আমাদের কাছে হেলথ কেয়ারটা এতটা ইজিলি হয়তো অ্যাভেলেবেল ছিল না, বা আমরা একটু নেগলিজেন্ট ছিলাম। তখন আমরা দেখা গেল যে আমাদের হয়তোবা সুগার অনেক বেশি হয়ে আছে, আমরা প্রেশার করছি না, আমরা জানি না আমাদের সুগার আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে। সেই যে প্রবলেমগুলো এখন মানুষ রুটিনলি চেক আপ করছেন, আমাদের মতো মিডিল এজ যারা ওরাও। তো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। দ্যাট মিনস ইউ আর ডুইং এ আর্লি ডিটেকশন অফ ইউর ডিজিজ অ্যান্ড ইউ আর ডুইং দ্য প্রপার ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে সেটা একটা ভালো দিক যে মানুষ অনেকটাই সচেতন হচ্ছেন, এবং যারা হচ্ছেন না তাদের জন্যই আপনাদের সাহায্যে বা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা উই আর ট্রাইং টু রিচ দ্য পিপল সো দ্যাট আমরা উই ক্যান গিভ মোর অ্যাওয়ারনেস টু দ্য পিপল। সচেতন হতে হবে আমাদের, এবং হার্টের যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এক্সারসাইজ এভরিথিং আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর প্রয়োজনে সব সময় ইমিডিয়েট আপনারা কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। যাদের ছোটখাটো কোনো হার্টের প্রবলেম আপনারা ফেস করছেন, ইমিডিয়েট কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ ডক্টর তুতান দাসকে, গোল্ড মেডেলিস্ট কার্ডিওলজিস্ট তিনি। দুর্গাপুর কার্ডিওস্ফিয়ার সিটি সেন্টারে আপনারা তার সঙ্গে দেখা করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ফোন নাম্বার 9862453219। আজ এই পর্যন্তই। তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান দেখতে থাকুন। ডক্টর দাসকে অনেক ধন্যবাদ। শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার। সোনা